স্যার আমি ঘুরিয়ে পেঁচিয়ে একদম কথা বলতে পারি না। ছোটবেলা থেকেই সবসময় আমাকে সবাই বলে আমাদেরকে লজ্জা শরম অনেক কম, তাই সরাসরি আপনাকে কথাগুলো বলছি। স্যার আমি ছোটবেলা থেকে শয়ন স্বপ্নে এমন একজন ছেলেকে কল্পনা করেছি, যেই ছেলে আমার থেকে কমপক্ষে 8 থেকে 10 বছরের বড় হবে। আর গাল ভর্তি থাকবে দাড়ি, চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে যে অনেক জ্ঞানী। চুলগুলো থাকবে এলোমেলো। এমন একটা ছেলের সাথে আপনার একদম হুবহু মিল, যেরকম একটা ছেলে আমি চেয়েছি। স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আর আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। জরুরি কথা শেষ, এবার চোখটা খোলো। আমি আজকে যাই, হ্যাঁ খুব খিদা লাগছে, ওই মাছের ঝোল দিয়ে পারতাম। কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। কিন্তু স্যার আমি বলছি, একবার না পারিলে দেখো ততবার যতবার না পারা যায়। স্যার আমি ঘুরিয়ে পেঁচিয়ে একদম কথা বলতে পারি না। ছোটবেলা থেকেই সবসময় আমাকে সবাই বলে আমাদেরকে লজ্জা শরম অনেক কম, তাই সরাসরি আপনাকে কথাগুলো বলছি। স্যার আমি ছোটবেলা থেকে শয়ন স্বপ্নে এমন একজন ছেলেকে কল্পনা করেছি, যেই ছেলে আমার থেকে কমপক্ষে 8 থেকে 10 বছরের বড় হবে। আর গাল ভর্তি থাকবে দাড়ি, চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে যে অনেক জ্ঞানী। চুলগুলো থাকবে এলোমেলো। এমন একটা ছেলের সাথে আপনার একদম হুবহু মিল, যেরকম একটা ছেলে আমি চেয়েছি। স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আর আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। জরুরি কথা শেষ, এবার চোখটা খোলো। আমি আজকে যাই, হ্যাঁ খুব খিদা লাগছে, ওই মাছের ঝোল দিয়ে পারতাম। কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। কিন্তু স্যার আমি বলছি, একবার না পারিলে দেখো ততবার যতবার না পারা যায়।